খুব সুন্দর একটা রেসিপি দেখাবো। হঠাৎ করে রেসিপিটা আমি বানিয়ে ফেলছি, তাই আগে বেশি কিছু দেখাতে পারছি না। প্রথমে কড়াই সর্ষের তেল 5 ফোড়ন আর এই ঝিঙেগুলোকে ওর মধ্যে দিয়ে নাড়াটা শুরু করলাম। একটু যেই দেখুন জল কাঁচালে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু হলুদ, আর এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো যেটা পেস্ট করেছিলাম, এখানে আমরা লঙ্কাটাকে বেটে দিয়ে দেবেন, তাহলে একটু ঝাল হলে ভালো লাগবে। ওই পেস্টটাকে আমি ওই ঝিঙেটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া শুরু করলাম। আর এইদিকে আমার আগে থেকে ছোলার ডাল কিন্তু ভেজে বেটানো একদম বেকিং পাউডার দিয়ে রেডি করা ছিল। আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতো চিনি, যেটা দেখতে পেলেন। চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো সুন্দর করে বেশ দেখুন কড়াইয়ে একটু জল কাটতে লেগেছে। এইবার কড়াইয়ের ডালটাকে আমি একটু বড়ার মতো এই দেখুন ডাব ডাব করে ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দেবো ঢাকা। 10-15 মিনিট পরে ঢাকাটা তুলবেন, হালকা আছে একবার উল্টে দেবেন। আর আগে থেকে আমার একটু পেস্ট করা ছিল কাজু বাদাম, ওটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এটা উল্টে পাল্টে দেওয়ার পরে সে কাজুর পেস্টটাকে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। নিয়ে বেশ পারফেক্ট যখন সেদ্ধ হয়ে গেল, নামাবার মুখে দিয়ে দেবেন বেশ 1 চামচের মতো গাওয়া ঘি। আরে না 1 চামচের মতো আপনাদের যেমন ভাববেন সেরকমভাবে কেমন খান, দিয়ে নামিয়ে রেখে দেবেন। আর দিয়ে দেবেন একটু ভাজা মশলা। সত্যি বলছি কি অসাধারণ খেতে লাগবে। আমার তো কথা বলছে আর জিভে জল আসছে। এই ভাজা মশলা আগে থেকে আমার বাড়িতে রেডি করা থাকে সব সময়ের জন্য। কাঁচা লঙ্কাটা আমি এখন দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা শুধু তো আমিই ঝালটা খাবো, আর কেউ খাবে না। তারপরে আমি একটা ডিশের মধ্যে তুলে দেখলাম যে কেমন হয়েছে, আর একটু কাঁচা লঙ্কাটাকে আমি ওর মধ্যে একটু ঘষে দিলাম। কি বলবো, সেই স্বাদ, অপূর্ব খেতে হয়েছে। আমি খাচ্ছি আর কথা বলতে পারছিলাম না, এত সুন্দর টেস্টি হয়েছে। আমি ভাবতেই পারি না এত সুন্দর টেস্ট হবে। এইরকমভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগবে খেতে। আমি বলছি বলে নয়, আপনারা বানাবেন, খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন।